হ্যালো, আজ আমি বানাবো সয়াবিনের রসা, যার জন্য আমি আলুটাকে ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এরপর সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে জলটাকে চিপে আমি সয়াবিনটাকে একটা বাটিতে রাখবো। তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি সয়াবিনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত সয়াবিনের যে জলটা আছে সেটা বেরিয়ে যায়, যাতে আমি যখন ঝোল দেবো তখন এই ঝোলটা সয়াবিনের মধ্যে পুরোটা ঢোকে। এতে সয়াবিনের টেস্টটা ভালো হয়। নইলে জল থাকলে আর সয়াবিনের মধ্যে ঝোলটা ঢুকবে না। তাহলে এরপর একটা মিক্সির বাটিতে আমি জিরে, কাঁচা লঙ্কা, টমেটো ও আদা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এটি আমার সয়াবিনের মেন মশলা। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন করে নেব। এরপর এতে একটু নুন হলুদ স্বাদ মতো আর একটু চিনি দিয়ে নেব। এরপর বেটে রাখা মশলাটাকে দিয়ে আমি ভালো করে সয়াবিনের মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে যতক্ষণ না পর্যন্ত সয়াবিনের মশলার থেকে তেলটা আলাদা হয়ে যায়। এরপর ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে আমি আবার কিছুক্ষণ কম আঁচে ভালো করে কষিয়ে নেব। এরপর কিছুক্ষণ কষানোর পর আমি ভেজে রাখা আলুটাকে সয়াবিনের সাথে দিয়ে তারপর আমি আবার কষাবো। দেখুন আমার এমনি সয়াবিনটাকে কষানো খানিকটা হয়ে গেছে। এরপর আমি আরেকটু কষিয়ে আলু ভাজাটা দিয়ে দেবো। এতে কী হবে, আলুটা আগে দিলে গলে যাবে। সয়াবিনটা কষানো হলে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষাবো। কষানোটা ভালোভাবে হয়ে গেলে এরপর আমি গরম করে রাখা জল দিয়ে ভালো করে সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। এতে যতটা আমার ঝোল লাগবে ততটা পরিমাণে আমি জল দিয়ে এই পুরো ব্যাপারটাকে সেদ্ধ করব। তারপর আমি গোটা গরম মশলা শিলে বেটে নিয়ে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে সয়াবিনের রসা। এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে।